আলহামদুলিল্লাহ আমরা এখন সে আরাফাতের ময়দানে অবস্থান করছি। আজকে তো আমরা এখানে দাঁড়াবার মতো আমাদের সেই প্লেস, সেই পরিবেশ, সেই জায়গা আছে, কিন্তু হজের সময় আপনি এখানে দাঁড়াবার মতো কোনো অবস্থান নাই। একটা শস্য পরিমাণ জায়গা খালি থাকে না হজের সময়। সেই আরাফাতের ময়দানে আমরা আসছি এই পাহাড়ের উপরেই, একেবারে আপনার যে যেখানে জায়গা পায় ওই জায়গায় ওনারা দাঁড়িয়ে যান। আর এই গোটা মাঠটাই হলো আরাফাতের ময়দান। দেখেন চতুর্দিকে মাইলকে মাইল এই মাঠের মধ্যে একটু জায়গা পর্যন্ত থাকে না যে দাঁড়াবার মতো, এমন একটা অবস্থা হয়ে যায় হজের সময়। প্রতিটা হাজী সাহেব এই জায়গায় যদি না আসে তার হজ কবুল হবে না। এজন্য এই জায়গার মধ্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে এখানে হাজিরা দেয়, এবং এই জায়গার মধ্যে এসে তারা সে জোহর থেকে নিয়ে তারা সেই মাগরিবের পর পর্যন্ত এখানে তারা অবস্থান করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক মানুষকে মাফ করেন। হযরত আদম আলাইহিস সালাম এই জায়গাতে আপনার দোয়া করছেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আমাদেরও বিশ্বাস যে আজকে আমরা এখানে যারা এসেছি আল্লাহ আমাদেরকেও মাফ করে দিবেন, আল্লাহ আমাদেরকেও মাফ করে দিবেন। আজকে আপনি এই সকালবেলা আসছেন, রোদ্র কি কম লাগে না বেশি লাগে? লাগে না? আর হজের সময় এই মানুষগুলো এই খোলা মাঠের মধ্যে, এখন তো টুপি আছে, ওই সময় কি টুপি থাকবে? কোনো টুপি নাই, খালি মাথায় মানুষ বেহুশ হয়ে যায়, কত মানুষ মারা যায়। কথা কি বুঝতে পারছেন? আজকে এখানে আসছেন, মাত্র সূর্যের আলো উঠছে, তাতে করে যে অবস্থা হয়েছে যে আপনারা মনে হয় যে স্বাভাবিক রৌদ্র লাগতেছে, কিন্তু ওই সময় ঘন্টার পর ঘন্টা যখন সূর্য ঠিক দ্বিপ্রহরের মধ্যে চলে আসে, মাথার উপরে চলে আসে, ওই মুহূর্তে মানুষগুলো এই জায়গার মধ্যে অবস্থান নেয়। সারাটা এই গোটা আরাফাত জুড়ে মানুষগুলো এখানে অবস্থান করে। এই জন্য আমরা এখানের মধ্যে আসছি, কিছুক্ষণ অবস্থান করলাম, আমরা এই জায়গার মধ্যে আসছি। আল্লাহ আদম আলাইহিস সালামকে মাফ করছেন। আল্লাহর ওয়াদা হলো আরাফাতের ময়দানে যারা আসবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। সাহাবা ইকরাম এখানে আসছে, আমার নবী এই পাহাড়ে উঠছে, এই জায়গার মধ্যে সাহাবা ইকরাম দাঁড়াইছেন, এই জায়গায় সুবহানাল্লাহ কন্যা, এই জায়গার মধ্যে সাহাবা ইকরাম দাঁড়িয়েছেন। এই জায়গার মধ্যে আমরা সেই পবিত্র জায়গায় আসছি, এই জায়গার মধ্যে সমস্ত তাবিগণ আসছে, সমস্ত নবীরা আসছে এই জায়গাতে, সুবহানাল্লাহ। আমরা সেই আরাফাতের ময়দানে আসছি, আমরা আল্লাহ চাহে তো দোয়া করব, আমরা আল্লাহ চাহে তো এখানে আল্লাহর কাছে মাফ চাইবো। আল্লাহ যেন আমাদের সবাইকে হজে আকবর করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই জায়গাতে করলে এটা সকলে আসবে। আমরা এখন দোয়া করব, আল্লাহ চাহে তো সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই আবার ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুজুর দোয়া করেন। তাহলে হুজুর আমরা দোয়া করেন এবার। না না, আমরা তো করছি, করব আরো। হুজুর এটা ধরেন, দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها حقه العظيم يا إلهي غرق دریا گناہ تمی دانی وقد ہستی گواہ ہم گناہگار تو ستار رحمان تو غفار ندارے میں غیر حج تو فریاد راج تو یا سیارہ خطا بخشا عباد ندارے میں غیر حج تو فریاد راج تو یا سیارہ خطا بخشا عباد یا الہی غرق دریا گناہ تمی دانی وقد ہستی گواہ ہم گناہگار تو ستار رحمان تو غفار রব করিম আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে এখানে মাফ পেয়েছে। সাহাবায়ে আজমাইনকে আল্লাহ আপনি ক্ষমা করে দিয়ে রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে দিয়েছেন।
আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ গুনার ফোঁটাগুলা মাথার মধ্যে নিয়ে বাড়ি ছেড়ে দিলাম, গাড়ি ছেড়ে দিলাম, সব ছেড়ে দিয়া আল্লাহ তো দরবারে হাজির হয়েছি। তুই যদি মাফ না করো কার কাছে মাফ চাবো? তুই যদি খালি ফিরে দাস কার কাছে ভিক্ষার হাত বাড়াবো? মাফ করে দে, মাফ করে দে, আমাদেরকে কবুল করে নেন আল্লাহ, আমাদেরকে কবুল করে নেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ, তোর দরবারে হাত তুলেছি, মাফ করে দেন আল্লাহ। আমাদের উমরা হজকে কবুল করে আল্লাহ, তাওয়াফ গুলো কবুল করে আল্লাহ, কোরআন তেলাওয়াত কবুল করে, রুকু সিজদা গুলো কবুল করে, আমাদের সফরকে কবুল করেন, আমাদের দোয়াগুলো কবুল করেন আল্লাহ। রেখে মা কবরে, মাকে কাবা শরীফ দেখাইতে পারি না আল্লাহ, রেখে বাবাকে কাবা শরীফ দেখাইতে পারি না আল্লাহ। বাবা থাকতে ক্ষমতা ছিল না, আজকে ক্ষমতা দিয়েছেন বাবা না আল্লাহ। আমাদের বাবা মা কবরে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, রওজার সাথে যোগাযোগ করে দেন আল্লাহ, জান্নাতের হাওয়া চালু করে দেন আল্লাহ। হাসরের ময়দানে এখানে দাঁড়াইলে আরশে আজিমে ছায়া দান করে দিয়েন আল্লাহ। নবীজির জিয়ারতের মদিনা নসিব করে দেন আল্লাহ। কবরে হাসরে মিজানে ফুলসরত আমাদেরকে মাফ করে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم। শুনুন, আমরা সবাই আবার যদি কেউ ব্যক্তিগত কোনো দেখতে চান একটু এখান থেকে দেখে নেন, ছবি যদি নিজেরা তুলতে চান তুলে নেন, ঠিক আছে? আপনাদেরকে 5 মিনিট সময় দিলাম, দেখেন একটু দেখে লন। আমরা নবীর জীবনে আয়া করছে। হ্যাঁ।